মাছের তেলানির এই রেসিপি একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। এটা এতটাই টেস্টি হয়। ভাজা মাছের রেসিপি তো সবসময় খাওয়া হয়। এভাবে কি মাছের তেলানি কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন। পুকুর থেকে ২ টা মাছ উঠানো হয়েছে। এটাকে কার্পু মাছ বলা হয়। তো এটা কিন্তু ২ কেজির উপরে হবে। তো যাই হোক, প্রথমে মাছটাকে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে পানি ঝরিয়ে নিব মাছের গা থেকে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ২ কাপের মতো পেঁয়াজ কুচি। ২ কাপ পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলায় রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু ঘ্রাণটা ভালো আসবে। 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, মরিচ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তবে মরিচটাকে আমি তেলে ভেজে বেটে নিয়েছি। তারপর এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে সামান্য একটু রান্নার তেল দিয়ে খুব ভালো করে এটাকে প্রথমে মেখে নিব। খুব ভালো করে মেখে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা ব্লেন্ড করে দিতে পারেন। তাতে না ঝোলটা একদম গাঢ় হবে, দেখতে আরও ভালো লাগবে। তো সময় ছিল না, এজন্য বাটা পেঁয়াজের সাথেই কিন্তু মেখে নিচ্ছি। তারপর পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা মাছটাকে অ্যাড করে খুব ভালো করে এবার মশলার সাথে মাছটাকে মেখে নিতে হবে। অবশ্যই ভালো করে মশলার সাথে মাছের গায়ে গায়ে মেখে নিতে হবে। তারপর এটাকে সাইডে রেখে দেবো 20 মিনিট। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়েছি, আর সামান্য একটু লবণও দিয়ে দিলাম। প্রথমে কিন্তু কড়াইটাকে খুব ভালো করে হিট করে নিতে হবে, তাহলে না মাছ ভাজতে নিচে আর লেগে যায় না। তো তারপর একটু লবণও দিয়েছি, মুচমুচে করে এটাকে ভেজে উঠে নিলাম মাছটা। আর যেহেতু তেলানির মাছটা খেতে একরকমের টেস্ট আর ভাজা মাছের অন্যরকম টেস্ট, এই জন্য ভাবলাম যে 4 পিস মাছ আলাদা করে ভেজে নেই। তারপর আবারও কিছুটা পেঁয়াজ একদম লালচে করে ভেজে নিয়ে তারপর 5 ফোড়ন অ্যাড করে দিয়েছি। 5 ফোড়নটা দিয়ে তারপর আমি মেরিনেট করে রাখা মাছটা অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মাছটা মিক্সড করে নিচ্ছি। প্রথমেই কোনো পানি অ্যাড করব না। প্রথমে এরকমভাবেই কিছুক্ষণ নেড়েচেড়ে মাছটা রান্না করে নিব। মাছ থেকে হালকা একটু পানি বের হয়ে এসছে। এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাছটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। ভাজা মাছ ভুনা তো সবসময় খাওয়া হয়ে থাকে। তেলানির এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয়, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই বোঝেন। না খেয়ে থাকলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। মাছের মাঝে যে তেলটা ছিল সেই তেলটা আবার অ্যাড করে দিলাম এই পর্যায়ে। তো তেলটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ মাছটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আলতো হাতে নেড়েচেড়ে দিব, ভেঙে গেলে কিন্তু আবার দেখতেও ভালো লাগে। এ পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি মাছটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তো এই পানিটার সাথে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেব। রেসিপি ভালো লাগলে প্লিজ ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর আপনার কাছে যদি মনে হয় একটু ভালো লেগেছে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করুন। মাটির চুলার রান্না না সবসময় অসাধারণ একটা টেস্ট থাকে। ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি। তো এভাবে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 4 কাপ মতো পানি অ্যাড করে দিলাম, কারণ এটাকে আমি ঝোল রাখবো। আর এটার টেস্ট কিন্তু ঝোল রাখাতেই, এটা ভুনা টাইপের হয় না, এটা ঝোলই রাখা হয়। তো ঝোলটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। যারা খেয়েছেন তারা তো অবশ্যই বোঝেন। অন্য ডিস্ট্রিক্টের মানুষ আমি দেখেছি মাছটা ভেজে রান্না করাই পছন্দ করেন, তবে উত্তরবঙ্গের মানুষ এভাবে তেলানি করে মাছ রান্না করে খাওয়া হয় আর কি, আমি যতদূর দেখেছি। নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, তাতে করে ফ্লেভারটা ভালো আসবে। চাইলে ধনিয়া পাতা কুচিও অ্যাড করা যায় থাকলে। সো এখন আমি চুলা থেকে মাছটাকে নামিয়ে ফেলবো। বেশ কিছুক্ষণ কিন্তু জাল করে নিয়েছি। তো তারপর আমি পরিবেশন করে দেখে দিয়েছি। গরম ভাতের সাথে আর কি লাগে বলেন তো? একবার হলেও ট্রাই করবেন। এতক্ষণ রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।